বেতে শাকের আগে আমি দেখিয়েছি চিংড়ি মাছ দিয়ে, আজকে করবো সম্পূর্ণ নিরামিষভাবে বেতে শাক। বেতে শাকের জন্য আমি বেতে শাক নিয়েছি। এখানে আছে কুমড়ো, সিম আর আলু। আর আমি গাছ থেকে বেগুন পেড়ে নেবো। এখন আগে গ্যাসটা ধরিয়ে নেবো, তারপরে গ্যাসটা আমি ধরিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দেবো। আমি বেগুনটা পেড়ে নিয়ে আসবো। একদম পুরোনো গাছ, তাও এই যে বেগুন দেখুন, এই যে সব বেগুন হচ্ছে আবার ভর্তি ভর্তি, এই যে সব বেগুন, এই যে এখানে সব বেগুন হচ্ছে আবার ভর্তি। আর এটা পাকিয়েছি, এই যে সব ঝুলছে দেখুন বেগুন। এগুলি এখন পারবো বেতে শাকের জন্য, দুই একটা ওই বেগুনটা পারবো। এই যে এই দুটো বেগুনই পারবো, আর বেশি পারবো না। এই দেখুন এগুলিকে এখন আবার অন্য টবে দিয়ে সব গুছাতে হবে। এখানে আছে পালং শাক আর শালগম আর মূলো। এখানে আছে পালং শাক আর ধনে পাতা। এগুলি অনেক খেয়েছি, এগুলি আর এখন খাবো না। দিয়ে দেবো তেল। আর বেতে শাকে কিন্তু বেশি তেল দেবো না, অল্প তেল দেবো। আগে আমি কুমড়োটা আর আলুটা এগুলি ভেজে নেব। দেখুন এত সুন্দর বেগুন, এক ফুটটা একটু দানা হয়নি, দেখুন দানা হয়নি, কিন্তু বেগুনটা আমি লাস্টে দেবো। এখন দিয়ে দেবো আমি কালো জিরাটা, দিলাম, দিব এই সবজিটা। দিয়ে দেবো বেগুনটা। বেগুন বেশি সবজিটা বেশি ভাজবো না, একটু নাড়াচাড়া করবো। দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর টমেটো। দিয়ে দেবো শাকটা, এই শাকটা বেতে শাকটা কেটে রেখেছি। এই যে শাকটা দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে মজে গেছে। এবারে এখন নুন আর হলুদ আমি কিচ্ছু দেবো না, এখন আমি শুধু একদম ঢাকা দিয়ে বসিয়ে রাখবো। ঢাকাটা দিয়ে দিলাম, দেখুন বন্ধু ঢাকনাটা খুলবো। এই দেখুন এবার দিয়ে দেবো নুনটা। এবার একদম স্বাদ মতো, পরিমাণ মতো নুন, বেশি একটা দেবো না, পরিমাণ মতো। দিয়ে দেবো চিনি, দিয়ে দেবো হলুদ নাম মতো, বেশি না। শাকে আমি অ্যাকচুয়ালি বেশি হলুদ দিই না। এবার আমি গ্যাসটা বাড়াবো। দেখুন অলরেডি শাকটা সিদ্ধ হয়ে গেছে, মানে সবজিগুলো। বেতে শাক তো খুব ভালো লাগে, বেতে শাক যেইভাবে রান্না করবেন সেইভাবেই ভালো লাগবে। আর এইভাবে যদি নিরামিষ বেতে শাক খেতে চান তো এইভাবে রান্না করবেন। সবাই তো আর চিংড়ি মাছ দিয়ে খান, অনেকে নিরামিষ খায়, তারা যদি বেতে শাক খান এইভাবে রান্না করবেন। হয়ে গেছে আমার শাকটা এবার আমি নামিয়ে নেব। দেখুন হয়ে গেছে বেতে শাক নিরামিষ একদম সম্পূর্ণ। আর এইভাবে বেতে শাক হলে খুব ভালো লাগে। সবাই তো চিংড়ি মাছ দিয়ে খায় না, না নিরামিষ বেতে শাক যদি খান এইভাবে করবেন, খুব সুস্বাদু একটা খাবার। এই বেতে শাক দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে, আর কিছু লাগবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই বেতে শাক এইভাবে বানিয়ে খাবেন।